আসসালামু আলাইকুম। তো বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা একটা ট্র্যাপ। সো এই বিষয়ে আমি একটু কথা বলবো। আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ। আর যারা পড়াশোনার প্রতি আসক্ত, আমার এই কথাগুলো শুনে আমার প্রতি আবার রাগ হয়েন না। আমিও পড়াশোনা করি, কিন্তু আমি পড়াশোনার বিরুদ্ধে না, আমি শুধু পড়াশোনার যে সিস্টেমটা আছে এটার বিরুদ্ধে। ঠিক আছে, ভিডিওটা শুরু করি। এই যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমের আসলে প্রধান উদ্দেশ্য কী? কেনই বা এই এডুকেশন সিস্টেম এর পিরিয়ড এত লং টাইম? কেন 5 থেকে 10 বছরে পড়াশোনা শেষ করা যায় না? এই যে 20 বছর সময় নিয়ে আপনি পড়ালেখা করছেন, তা থেকে ঠিক আপনার কত টাকা খরচ হচ্ছে ভেবে দেখেছেন? বা এই এডুকেশন আসলে আসলো কোথা থেকে? আসলে এই এডুকেশন সিস্টেমটা তৈরি করা হয়েছে আপনার নিজের চিন্তা ভাবনাকে নষ্ট করার জন্য, আপনাকে চাকর বানানোর জন্য। এই যে আমরা প্রত্যেকটা ক্লাসে 10টা 12টা করে বই পড়ি, আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি যেগুলো পড়তেছি আসলে আমরা এগুলো কি পড়তেছি আর কেন পড়তেছি? এবার শোনো, এই কি পড়তেছি অ্যান্সার কিন্তু আমাদের সবার কাছেই আছে, কিন্তু আমি যদি তোমাদের বলি কেন পড়তেছো, তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে বলবা কেন পড়তেছি, কারণ একটা রেজাল্ট লাগবে, একটা গ্রেড লাগবে, তারপর একটা জব লাগবে। এই যে জব পাওয়ার জন্য পড়তেছি, এইটা আসলে কোয়েশ্চেনের ফালতু একটা অ্যান্সার। কেন? লাইক আমি 15 থেকে 20 বছর পড়াশোনা করব, 15 থেকে 20 হাজার টাকা স্টার্টিং স্যালারিতে জয়েন করার জন্য। এমনি তো আর চলে না ভাই। মানে আমি আমার জীবন যৌবন সব শেষ করে দিব একটা ডিগ্রির জন্য। ডিগ্রি পাওয়ার পর জায়গায় জায়গায় আবার ঘুরবো যে ভাই আমাকে একটা কাজ দাও, আমি কামলায় খাটতে যাচ্ছি। একবার চিন্তা করছো যে জিনিসগুলো পড়তেছি এগুলো কতটা মূল্যহীন? একটা ফোন 2 বছর ইউজ করলে পুরাতন লাগে, আর আমরা পড়ে আছি 100 বছর আগের কথা নিয়ে। কারণ আমাদের বেসিক অনেক ইম্পর্টেন্ট, বেসিক অনেক স্ট্রং করতে হবে। আর আমাদের বেসিকগুলো কি জানো? রবীন্দ্রনাথের ড্যাডির নাম কি, কাজী নজরুল কত সালে পয়দা হয়েছে, ওর বইয়ের নাম কি? কেন ভাই, ওর বইয়ের নাম জেনে আমরা কি করব? আর এদিকে গভর্নমেন্টের আমাদের নিয়ে কোনো টেনশনই নাই, আমাদের বিভিন্ন ভংশ মুখস্থ করিয়ে মূর্খ বানিয়ে নিজেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে। একবার চিন্তা করে দেখো তো, ক্লাস 10 পর্যন্ত যে আমরা এত কিছু মুখস্থ করছি, কোন জিনিসটা আসলে কাজে লাগছে? কই, আমাদের তো ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ কেমনে তাদের বিজনেস দাঁড় করাইলো, কেমনে এত দূর পর্যন্ত আসলো, এগুলো শেখানো হয় না। আমাদের কি শেখানো হয় জানো? ফেসবুক আবিষ্কার করছে কে, আইফোন আবিষ্কার করছে কে, এইগুলো পড়ো, এমসিকিউতে আসবে। এটা কোনো কথা? এই এআই যুগে সবাই যখন এগিয়ে যাচ্ছে, আর আমরা কোথায় আছি? আমরা আছি সেই 20 শতকে। কিন্তু কামলারও দরকার আছে। দেখো, কেউ যখন ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হবে, তেমনি কেউ আবার গ্রাফিক্স ডিজাইনারও হবে, কেউ আবার ফেসবুক পেজ খুলে গেঞ্জি বেচবে। সমস্যা তো নাই, কোথায় সমস্যা? এখন যেই পোলা ছোট থেকে ভাবছে ওই খেলোয়াড় হবে, ওরে তুমি পড়তে লাগাই দিছো, ওই তো ঠিকই ক্লাসে যাবে, তার শরীর থাকবে ক্লাসের রুমে, কিন্তু তার মন থাকবে খেলার মাঠে। সত্যি কথা বলতে, আমরা আসলে দুইবার মরি। একবার হচ্ছে তখন যখন আমাদের কাছ থেকে আমাদের স্বপ্ন ছিনিয়ে নেওয়া হয়, আর একবার যখন বডি কাজ করে না। সেই জন্মের পর থেকে আমাদের এক তাল গাছের নিচে এনে বলা হচ্ছে, ওঠো রে, ওঠো সবাই ওঠো। এরপর তোমাকে আমাকে একটা রেসের মধ্যে নামাই দেওয়া হচ্ছে। এখন না পারতেছি এই রেস থেকে বের হতে, না পারতেছি কিছু করতে। সেই ছোট্ট থেকে একই কথা শুনতে শুনতে বড় হচ্ছি যে পড়াশোনা না করলে কি করে খাবি। মানে তোমার পরিবার, শিক্ষক সবাই এক কথাই বলছে যে ভালো করে পড়ো। আর এই এডুকেশন সিস্টেমকেই তৈরি করা হয়েছে একটা ব্রেনলেস জেনারেশন তৈরি করার জন্য, যারা জাস্ট অর্ডার শুনবে আর কাজ করবে। আর এই সিস্টেম কি করতেছে? আমাদের জীবন থেকে 20টা বছর কেড়ে নিচ্ছে, আমাদের জীবনের হাসি খুশি ছিনিয়ে নিচ্ছে, আর সবশেষে তোমাকে আমাকে আত্মবিশ্বাসহীন একটা ভোদাই বানাই দিচ্ছে। আর এদিকে গভর্নমেন্টের তো আলাদা চিন্তা, তারা আমাদের মূর্খ বানিয়ে তারা হাজার হাজার কোটি টাকা নিজের করে নিচ্ছে, কারণ আমরা শিক্ষিত হলে তো তারা এইগুলা পারবে না। স্টুডেন্টদেরকে মুখস্থ বিদ্যায় বিজি রেখে তারা নিজেরা ফায়দা লুটে নিচ্ছে। আর একটা জিনিস আমাদের ভালো করে বোঝানো হয়, সেটা কি জানো? আমাদের টাকার দরকার নাই, একটা যে কোনো চাকরি পেলেই হলো। কেন ভাই? টাকা অবশ্যই দরকার আছে। আমিও হাতে রোলেক্স পরবো, আমিও রোলস রয়েলস নিয়ে ঘুরতে যাব। এখন আশেপাশে সবাই যদি তোমাকে বোঝায় এই পড়াশোনায় আসলে সাকসেস হওয়ার একমাত্র উপায়, তাহলে তুমিও একসময় এটা মেনেই নিবা, তারপর সারা জীবন একটা ভুল ট্র্যাপে দৌড়াবা। তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা বছর দিচ্ছ এই পড়াশোনার পিছনে। এর মাঝে কত এক্সাম, কত অ্যাসাইনমেন্ট, রেজাল্টের প্যারা, এত প্রেশার নিয়ে ধীরে ধীরে তুমি এমন একটা মানুষে পরিণত হচ্ছ যে শুধুমাত্র একটা জব চায়, স্যালারি যাই হোক। আমরা প্রায় একটা কথা শুনি,
ভার্সিটিতে ওঠ, তারপর শান্তি পাবি। গ্রাজুয়েশন কমপ্লিট কর, তারপর শান্তি। একটা জব কর, তারপর শান্তি। বিয়ে কর, তারপর শান্তি। রিটায়ার কর, তারপর শান্তি। মর, তারপর শান্তি। তাহলে আসলে শান্তিটা কোথায়? শান্তি আসলে তোমার মধ্যে। 20 বছর ধরে পড়াশোনা করতেছো, কিন্তু তোমার মধ্যে কোনো লিডারশিপ কোয়ালিটি নেই। তুমি নেটওয়ার্কিং জানো না। আমাদেরকে গোল সেটিং, টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানাই নাই, পড়াই নাই এগুলা। আসলে এগুলো জানা জরুরি না। তার থেকে রবীন্দ্রনাথের গল্প, কাজী নজরুলের গল্প, তার যে জন্ম মৃত্যু, বিভিন্ন ধরনের আজাইরা গল্প, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করলে সাকসেস হওয়া। আচ্ছা বলো তো, ক্রিপ্টোকারেন্সি জানো? ক্রিপ্টো কি? ব্লকচেইন কি? তোমরা জানো? বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এমইএক্সি এগুলো কী কাজ করে তোমরা জানো? জানো না, কারণ এগুলো তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ভুজুং ভাজুং গল্প। আর ছোটো থেকে আমাদের মাথায় এগুলাই ঢোকানো হচ্ছে যে পড়াশোনা কর, তারপরে একটা চাকরি কর, তারপর মর। এখানে লাইফটা কোথায় ভাই? আমি কি এগুলো করতে যাচ্ছি এই দুনিয়ায়? দেখো, কোনো কাজেই কিন্তু ছোটো না। এখানে সব তোমার চাওয়ার ওপর নির্ভর করে। তাই ভেবে চিন্তে কাজ করাই ভালো। এখানেই কথা শেষ করলাম। কথা বলতে থাকলে কথা কখনো শেষ হবে না। কোথাও কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, ঠিক আছে? সো আমার কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম।